মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়, ব্রেকিং নিউজ, পারস্য উপসাগরে আগুনের শিখা। শুভ সন্ধ্যা। আজকের প্রধান সংবাদ, পারস্য উপসাগরে ঘনিয়ে আসছে এক মহাপ্রলয়। গোটা বিশ্ব আজ স্তব্ধ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা বলয় গুড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে ৫,০০০ পাউন্ড ওজনের সেই বিধ্বংসী বাংকার বাস্টার বোমা। মাটির কয়েক স্তর গভীরে থাকা কংক্রিটের শক্তিশালী দুর্গগুলো এখন স্রেফ ধ্বংসস্তূপ। বিধ্বস্ত এই জনপদে এখন শুধুই হাহাকার। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন, ইরান কি এর পাল্টা জবাব দেবে, নাকি শুরু হতে যাচ্ছে রক্তক্ষয়ী তৃতীয় বিশ্বযুদ্ধ? এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝেই এসেছে ইরানের জন্য এক অপূরণীয় ক্ষতি। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এবং লারিজানি পরিবারের অন্যতম স্তম্ভ আলী লারিজানি। গত 18 ফেব্রুয়ারি সুপ্রিম লিডার আলী খামেনির মৃত্যুর পর লারিজানি ছিলেন ইরানের মূল শক্তি। তার এই বিদায় তেহরানকে এক গভীর নেতৃত্ব সংকটে ফেলে দিয়েছে। এই এক মৃত্যুই কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে যে কোনো সময়? এদিকে শান্ত হরমুজ প্রণালী এখন এক মৃত্যু ফাঁদ। বিশ্বের 1/5 তেল সরবরাহ হয় যে পথ দিয়ে, তা এখন ড্রোন আর মাইনের দখলে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম রকেটের গতিতে বেড়ে প্রতি ব্যারেলে $100 ছাড়িয়ে গেছে। ভয়াবহ তথ্য, আজ সকালেই খবর পাওয়া গেছে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। যদিও তেজস্ক্রিয়তা ছাড়ায়নি, তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA চরম উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে দুবাই এবং বেরুতেও একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে আকাশ বাতাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদের প্রতি কড়া আহ্বান জানিয়েছেন এই পরিস্থিতি সামাল দিতে। কিন্তু মাঠের চিত্র একেবারেই ভিন্ন। ন্যাটো জোট এবং জাপানের মতো মিত্ররা সরাসরি যুদ্ধে নামতে অস্বীকৃতি জানিয়েছে। এতে ক্ষুব্ধ ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, সবাই একমত, কিন্তু কেউ পাশে নেই। তবে জেনে রাখুন, আমেরিকা একাই যথেষ্ট। ইতিমধ্যেই দানবীয় মার্কিন যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই আগুনের লেলিহান শিখা কোথায় গিয়ে থামবে? বিশ্ব কি শান্তির পথে ফিরবে, নাকি ধ্বংসের মুখে পড়বে?